অনেক অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আসলে কি এই কথাগুলো সত্য? তারপরে তারা এই কথাগুলো বলছে আসলে তাদের ভেতরে যে বিভিন্ন জঙ্গিবাদী সংগঠন আছে, সেই জঙ্গিবাদী সংগঠনের জঙ্গিবাদী কাজগুলা এগুলাকে জায়েজ করার জন্য। মানে তারা বোমা মারবে, কিন্তু অন্যরা কেউ কিছু বলতে আসলে বলবে আমরা তো নির্যাতিত সম্প্রদায়, আমরা একটু বোমা টোমা মারছি, আমরা একটু মানুষ টানুষ জবাই করছি, তো কি হয়েছে, আমরা তো অনেক নির্যাতিত, আমরা তো অনেক ভাই, আমাদের অনেক কষ্ট ভাই, অনেক দুঃখ, আমাদের অনেক কষ্ট ভাই, আমাদের সবাই মারে খালি। হ্যাঁ, কেন মানে মুসলমান কেন, মানে কোথায় কোথায় আমরা ঘুমাতে যদি পারি না, সারা রাত ধরে বুকের ভেতরটা হাহাকার করে। হ্যাঁ ভাই, এই যে এত দুঃখ এত কষ্ট, আহারে মুসলমানদের খালি সারাদিন খালি অন্যরা খালি খোঁচায় খোঁচায় মারে মারে খোঁচায়, কোথায় মারে নাকি? আচ্ছা, আমরা একটু অ্যানালাইসিস করে দেখি তো ভাই, যে মানে কোথায় মারে নাই, কোথায় মারে নাই আপনি সেটা বলেন। আমি বলি তামাম পৃথিবীতেই মারছে, আপনি কোথায় মারে নাই সেটা আমি আপনি কথাটা একটু শেষ করতে দেন তো ভাই আমাকে। কথার মাঝখানে কথা বলেন না, আপনার তো ফ্লোর আসবে, আপনার সময় আসলে আপনি বললেন, আমার কথাটা একটু একটু শুনে নেন আগে। যে এই যে আমরা শুনি যে আহারে কত কষ্ট মুসলমানদের, ইস মানে ইসিরে, মানে মুসলমানদেরকে মাইরা তামা তামা করে ফেলতেছে সারা পৃথিবীতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে 1970 সাল থেকে 2003 সাল পর্যন্ত সাদ্দাম হোসেন যখন ক্ষমতায় ছিল ইরাকে, তখন ইরাক ইরান যুদ্ধ হয়েছে, ইরাক মানে কুয়েতে আক্রমণ করেছে। ইরাকও তখন ছিল মুসলমান, ইরানও ছিল মুসলমান, ইরাকও ছিল মুসলমান, কুয়েতও ছিল মুসলমান। এই যে মানে আক্রমণ যে করলো, কুয়েত আক্রমণে মারা গেল 1.5 লক্ষ মানুষ। সাদ্দাম হোসেন নিজের দেশে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হত্যা করলো 6 লক্ষ মানুষ। সাদ্দাম হোসেন ইরানের সাথে যুদ্ধ করলো যখন, তখন ইরানেরও প্রচুর সংখ্যক মানুষ মেরেছে, ইরানের শিয়ারাও আবার ইরাকে ঢুকে অনেক মানুষ হত্যা করেছে, মানে মুসলমান মেরেছে মুসলমানদেরকে। আচ্ছা, সুহার্তো 1965-66 সাল থেকে 1969 সাল পর্যন্ত সুহার্তো হত্যা করেছে 5 লক্ষ মুসলমান। সুহার্তো মুসলমান, হত্যাও করেছে মুসলমান। আফগানিস্তানে যে তালেবান শাসন ছিল, সেই তালেবান শাসনে 4 লক্ষ মানুষ মারা গেছে 1986 সাল থেকে 2001 সালের মধ্যে পর্যন্ত। বাচ্চা মেয়েদের স্কুলে বোমা মেরে মেরে বাচ্চা মেয়েদেরকে উড়িয়ে দেওয়া হয়েছে। অসংখ্য বাচ্চা মেয়েদের স্কুলে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। কারা মেরেছে ভাই? মুসলমানরা। কাদেরকে মেরেছে ভাই? মুসলমানদেরকে মেরেছে। মুসলমান বাচ্চা মেয়েরা স্কুলে গেছিল পড়তে, বোমা মেরা উড়াই দিছে। হ্যাঁ, পাকিস্তানে এখনো প্রতিদিন 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 বাচ্চাদের স্কুলে বোমা মারা হয়। ভাই কি কারা মারে ভাই? মুসলমানরা মারে। কারা মরে ভাই? মুসলমানরাই মরে। হাসান তারাবি 1 লক্ষ মানুষ হত্যা করেছিল। হাসান তারাবিও ছিল মুসলমান, মেরেছে মুসলমান। কত সালে? 1989 সাল থেকে 1999 সাল পর্যন্ত। ইরাক ইরান যুদ্ধের কথা আমি আগেই বললাম যে এই যুদ্ধে 10 লক্ষ মানুষ হত্যা হয়েছে। কুয়েত যুদ্ধে তো আগেই বললাম যে 1.5 লক্ষ মানুষ হত্যা হয়েছে। আলজেরিয়াতে যে 1954 সাল থেকে 1962 সালের যুদ্ধ হয়েছিল, 7 লক্ষ মানুষ মারা গিয়েছিল। তাই কারা মেরেছে? মুসলমানরা মেরেছে। কারা মরেছে? মুসলমানরাই মরেছে। আলজেরিয়াতে 1991 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত 2 লক্ষ মানুষ মারা গেছে। কারা মেরেছে ভাই? মুসলমানরা মেরেছে। কারা মরেছে ভাই? মুসলমানরাই মরেছে। সোমালিয়াতে 4 লক্ষ মানুষ মারা গেছে 1991 সাল থেকে এই পর্যন্ত যুদ্ধে। কারা মেরেছে ভাই? মুসলমানরা মেরেছে। কারা মরেছে ভাই? মুসলমানরাই মরেছে। নাইজেরিয়াতে 1993 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত 11 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। কারা মেরেছে ভাই? মুসলমানরা মেরেছে। কারা মরেছে ভাই? মুসলমানরাই মরেছে। লেবাননে 1.5 লক্ষ মানুষ মারা গেছে 1975 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। মুসলমানরাই মেরেছে, মুসলমানরা মরেছেও। ইথিওপিয়াতে 15 লক্ষ মানুষ মারা গেছে 75 সাল থেকে 79 সাল পর্যন্ত যে যুদ্ধ হয়েছিল, সেইখানে 15 লক্ষ মানুষ মারা গেছে। সিয়েরা লিওনে 2 লক্ষ মানুষ মারা গেছে। এখন যে আইএস যে সিরিয়া এবং ইরাকে যে আইএস আছে, সেখানে প্রায় 2.5 লক্ষ মানুষকে মুসলমানদেরকে হত্যা করেছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল 1971 সালে, সেই 71 সালের যুদ্ধে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। কারা মেরেছে ভাই? পাকিস্তানের মুসলমানরা মেরেছে। কারা মরেছে ভাই? বাংলাদেশের মুসলমানরা মরেছে। 2 লক্ষ মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে। কারা ধর্ষণ করেছে ভাই? পাকিস্তানের মুসলমানরা ধর্ষণ করেছে। কারা ধর্ষিত হয়েছে ভাই? বাংলাদেশের মুসলমান নারীরা ধর্ষিত হয়েছে। আচ্ছা ঠিক আছে, পাকিস্তানে যে আহমদিয়া সম্প্রদায়, কাদিয়ানি সম্প্রদায় যাদেরকে বলা হয়, তাদেরকে এই যে মানে মাওলানা সৈয়দ আবু আলা মওদুদীর নির্দেশে 10 লক্ষ কাদিয়ানিকে হত্যা করা হয়েছে পাকিস্তানে। 10 লক্ষ। তারাও ছিল মুসলমান, যারা মেরেছে তারাও ছিল মুসলমান।
মানে হচ্ছে আমি যেই স্ট্যাটিস্টিক্স গুলা দেখালাম, যে বর্ণনাগুলো বললাম, প্রত্যেকটা লিখে রাখেন, লিখে চেক করে দেখেন ঘটনা সত্য কিনা। আচ্ছা, তাহলে এই যে এত মুসলমানকে মারলো, এই যে বর্তমান সময় সৌদি আরব যে ইয়েমেনে আক্রমণ চালাচ্ছে, কারা মরতেছে? মুসলমানরা মরতেছে। কারা মারতেছে? মুসলমানরাই মারতেছে। বর্তমানে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে মারতেছে। এই যে তুরস্ক বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে মারতেছে, সৌদি আরব বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে মারতেছে। আচ্ছা, এই যে এই কথাগুলো যে মানে অনেকে বলে যে মানে মুসলমানরা অন্যদের দ্বারা নির্যাতিত, এই যে এত সংখ্যাগুলো আমি বললাম, তার 1% পর্যন্ত গত 50 বছরে 1% পর্যন্ত অন্য কোন ধর্মের মানুষ মুসলমানদেরকে মারে নাই। মুসলমানরা তাদের নিজেদের মুসলমানদেরকে যত মেরেছে তার 1% পরিমাণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ মুসলমানদেরকে মারে নাই এই যে গত 50 বছরের হিসাবে। আচ্ছা, উনি একটা কথা বললেন যে অন্য কোন ধর্মের মানুষকে এত নির্যাতিত হয়েছে। ভাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের উপর যে পরিমাণে নির্যাতন চালানো হয়েছে, যেভাবে গ্যাস চেম্বারে দিয়ে শিশু, নারী, বৃদ্ধ মানুষ সহ গ্যাস চেম্বারে ঢুকিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, দল বেঁধে ধরে হত্যা করা হয়েছে, এটা তো মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রকমের ঘটনা হচ্ছে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের উপর ইহুদিদের যে গ্যাস চেম্বারে হত্যা করা হয়েছে, সেটা হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম ঘটনা। সেখানে ইহুদিদের একদম ম্যাসাকার করা হয়েছে, ইহুদিদেরকে একদম ধরে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা এরকম মুসলমান করে নাই। আমি তো বলি নাই ভাই মুসলমান করেছে, আমি কি বলেছি মুসলমান করেছে? আপনি বলেছেন অন্য কোন ধর্ম সম্প্রদায়ের উপর কি এরকম নির্যাতন হয়েছে কিনা, সেটার উত্তর দিচ্ছি ভাই। ইহুদিদের উপর যে পরিমাণ ম্যাসাকার হয়েছে সেটা অন্য কোন ধর্মীয় জাতিগোষ্ঠীর উপর এই পর্যন্ত কখনো হয়নি, ধর্মীয় সম্প্রদায়ের উপর এই পর্যন্ত হয়নি। কিন্তু ইহুদিরা কিন্তু কখনো পেটে বোমা নিয়ে প্লেনে উঠে জিহোবা হু আকবার বলে বোমা মেরে প্লেন উড়ায় দেয় নাই, বা নিরীহ মানুষকে গিয়ে হত্যা করে নাই যে তোমাদেরকে এখন মানে জিম্মি করলাম। হোলি আর্টিজানে একটা মানে প্রেগনেন্ট মহিলা গিয়েছিল, ইতালিয়ান নাগরিক, একটা 7 মাসের গর্ভবতী মহিলা, পেটে বাচ্চা ছিল, সেই মহিলাকে পর্যন্ত ধরে এই যে হোলি আর্টিজানে ইসলামী সন্ত্রাসী গুলা হোলি আর্টিজানের ঘটনায় একটা গর্ভবতী 7 মাসের গর্ভবতী মহিলাকে পর্যন্ত কেটে টুকরা করে ফেলেছে ভাই। মানে চিন্তা করতে পারেন, একটা গর্ভবতী কুকুর দেখলেও মানুষের মনে সহানুভূতি জাগে। আমি একটা গর্ভবতী কুকুর দেখলেও কখনো মানে কুকুরটা যেন কষ্ট না পায় এই চিন্তা করি। আর এই ইসলামিক জঙ্গিগুলা একটা জলজান্ত নারী যে হচ্ছে 7 মাসের গর্ভবতী, তাকে কেটে টুকরা করছে। মানে কি রকমের ভয়ঙ্কর হতে পারে এই লোকগুলা, এরকম কতখানি জন্তু হতে পারে এই লোকগুলা, কতখানি বিভৎস হতে পারে এই লোকগুলা। ইসলামের কোন আদর্শ তারা লালন করতো না, তারা লালন করতো অন্য আদর্শ। আমার কথা শেষ করতে দেন। তারা অন্য আদর্শ লালন করলে আল্লাহু আকবার বলে কেন কোপাবে, এই জিনিসটা ভাই আমি বুঝি না। এটা ভাই সবাই বলে, যখন আওয়ামী লীগের ছাত্রলীগের কোনো আকাম ধরা পড়ে তখন বলে না অত ছাত্রলীগের কেউ না, অত বিচ্ছিন্ন ছাত্রলীগের সাথে ওর কোনো সম্পর্ক নেই। যখন জামাতি কোনো আকাম করতে গিয়ে ধরা পড়ে তখন বলে না অত জামাতি না, অত ছাত্র শিবির করে না, তো মানে এই কথা ভাই সবাই বলে। হ্যাঁ, যখনই আকাম করে ধরা খায় তখনই বলে যে এটা আমার কেউ না, হ্যাঁ, আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই, আমার দলের সাথে ওর কোনো সম্পর্ক নেই। এই সমস্ত চাপাবাজির দিন শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে জবাই করতেছে, মানে ইসলামের পতাকা সরিয়ে আইন চাই বলে জবাই করতেছে, আর আপনারা বলতেছেন এর সাথে ইসলামের সম্পর্ক নেই। ভাই, ইসলামের সম্পর্ক আছে, আমি এখনই দেখাবো। ইসলামের সম্পর্ক যে আছে সেটা আমি একটু পরে দেখাবো। নবী মুহাম্মদও ঠিক একই কাজ করেছে, নবী মুহাম্মদও ঠিক একইভাবে মানুষ হত্যা করেছে, নবী মুহাম্মদও ঠিক একইভাবে গণহত্যা চালিয়েছে, সেটা আমি একটু পরে দেখাবো। আমাকে একটু সময় দেন, আমার কথাটা শেষ করে নেই। ইহুদিরা কখনো এই কাজ করে নাই যে বোমা মেরে প্লেন উড়ায় দিব, জিহোবা হু আকবার বলে জিহোবা সর্বশ্রেষ্ঠ। কথা দিলে তো আপনাকে আপনার একটা কথার উত্তর আমি দিতে পারবো না ভাই। আমার কথাটা শেষ করতে দেন। আপনি কয়েকটা প্রশ্ন করেছেন, তো কয়েকটার উত্তর দিতে হবে ভাই। এই যে মানে ইহুদিদের উপর যেই পরিমাণ নির্যাতন চলছে, জাপানে দুইটা পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছে, হিরোশিমা নাগাসাকি। চিন্তা করতে পারেন, মানে দুইটা ভয়ঙ্করতম ঘটনা, পারমাণবিক বোমা পর্যন্ত মারা হয়েছে। ভাই, আমরা তো কখনো দেখিনি জাপানের কোন লোক মানে আমেরিকাতে ঢুকে প্লেনে গিয়ে বোমা মারতেছে। ভাই, প্লেনে তো বোমা মারার কোনো প্রশ্নই আসে না।
ভাই এত নির্যাতন, পারমাণবিক বোমা, একটা জিনিস চিন্তা করেন যে একটা পারমাণবিক বোমা মারলে সেখানে আগামী 50 বছর কোনো গাছপালা পর্যন্ত জন্মায় না। হ্যাঁ, মানুষের ভিতরে ক্যান্সার হয়, মানুষের শরীরে ক্যান্সার হইতে থাকে, মানে গন্ডায় গন্ডায় প্রজন্মের পর প্রজন্ম মানুষ সাফার করে। কিন্তু আমি এখন পর্যন্ত একটা জাপানি মানুষকে দেখি নাই যে আমেরিকাতে ঢুকে আল্লাহ 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 জাপান হু আকবার, জাপান হু আকবার বলে মানে ধাম করে বোমা মেরে দিচ্ছে। এরকম ভাই কখনো কোনো ঘটনা শুনি নেই। এই যে এত নির্যাতনের পরেও জাপান এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ। জাপান এখন কি করেছে? জাপান কি করেছে? বিজ্ঞান বিজ্ঞান চর্চা করেছে। জাপান কি করেছে? জ্ঞান চর্চা করেছে। জ্ঞান চর্চার মাধ্যমে তারা এখন পৃথিবীতে সমীহ আদায় করা দেশ। মানে আমেরিকানরা পর্যন্ত এখন জাপানকে সমীহ করে, যে জাপানের যে তথ্য প্রযুক্তি, জাপানের যে মানে টেকনোলজি, জাপানের যে একটা মেশিন, সেই মেশিন হচ্ছে বিশ্বের সেরা মেশিন, এর উপরে কেউ নাই। আর মুসলমানরা কি করছে? মুসলমানরা করছে যে কোরআনের ভিতরে কি মানে কি সমস্ত খুঁজা পায়, কোরআন মুখস্থ করে, মাদ্রাসায় গিয়ে গিয়ে গড়গড় করে কোরআন মুখস্থ করছে। এই গত 1400 বছর ধরে তারা কোরআন মুখস্থ করছে, হাফেজ হয়েছে। আর জাপানিরা এটা আপনি সঠিক বলেন নাই, পৃথিবীর যত বিজ্ঞানের আবিষ্কার সবই মুসলমান করছে। হ্যাঁ 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 ভাই ভাই মানে হাসাইলেন ভাই, খুবই হাসলাম। শুনুন, আপনি জানেন না ভাই, আপনি জানেন না ভাই। আপনার সাথে ওইটা নিয়ে কথা বলবো, কি কি বিজ্ঞান আবিষ্কার করছে সেটা নিয়ে কথা বলবো, একটু অপেক্ষা করেন। জাপান হচ্ছে পৃথিবীর এখন বর্তমান বিশ্বে জাপান হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর ভিতরে একটা, এবং বাংলাদেশে যারা সবচেয়ে সাহায্য দেয়, সবচেয়ে ডোনেশন দেয়, সবচেয়ে বড় জাপান, মানে ভিক্ষা দেয়। বাংলাদেশকে যতগুলা দেশ ভিক্ষা দেয় এখন, তাদের ভিতরে জাপান হচ্ছে এক নাম্বার মানে ভিক্ষা দেশ। বাংলাদেশকে ভিক্ষা দেয়, জাপানের ভিক্ষার টাকায় বাংলাদেশের মানুষের পেট চলে। হ্যাঁ, এই হচ্ছে জাপানের সাথে মুসলমানদের তুলনা। আরেকটা ঘটনা বলি, যে জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ধ্বংস করে ফেলা হয়েছিল, গুড়ি গুড়ি করে ফেলা হয়েছিল, 4 ভাগে বিভক্ত করা হয়েছিল। এক ভাগ নিয়েছিল আমেরিকা, এক ভাগ নিয়েছিল ফ্রান্স, এক ভাগ নিয়েছে রাশিয়া, এক ভাগ নিয়েছে আপনার ইংল্যান্ড। হ্যাঁ, তারপরে 2 ভাগে জার্মানিকে ভাগ করা হয়েছিল, ইস্ট জার্মানি, ওয়েস্ট জার্মানি। এই যে ইস্ট জার্মানি ছিল সোভিয়েত ইউনিয়নের দখলে, এবং ওয়েস্ট জার্মানি ছিল ফ্রান্স, ইউনাইটেড কিংডম এবং ইউএসএ, এই 3টা দেশের দখলে। হ্যাঁ, ভেঙে চুরে চুরমার করা হয়েছে। কিন্তু কোন জার্মান কখনো মানে আমেরিকান প্লেনে ঢুকে জার্মানি হু আকবার বলে, হিটলার হু আকবার বলে ধাম করে বোমা মারে নেই ভাই। এখন পর্যন্ত এই ধরনের কোনো কাহিনী শুনি নেই ভাই। বরঞ্চ জার্মানি কি করেছে? নিজেদের ভুল স্বীকার করে নিয়ে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি, বিজ্ঞান গবেষণাতে মন দিয়েছে, এবং জার্মানি এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশগুলোর ভিতরে একটা। তাদের জিডিপি হচ্ছে পৃথিবীতে ম্যাসিভ জিডিপি। তারা এখন মুসলমানদেরকে, এই যে সিরিয়া থেকে যে সমস্ত মুসলমান নিজের দেশে পুঙ্গাপুঙ্গি করে, নিজের দেশকে ধ্বংস করে, তারা এখন জার্মানিতে আশ্রয় নেয়। 15 লক্ষ সিরিয়ান রিফিউজিকে আশ্রয় দিয়েছে জার্মানি। হ্যাঁ, খাওয়াচ্ছে পড়াচ্ছে। হ্যাঁ, তারা পরিবার বর্গ সুদ্ধা নিয়ে এসে এই যে সমুদ্র থেকে ভাইসা নদীতে বোটে করে ভাইসা এই দেশে আসছে। কারণ কি? কারণ তারা নিজেদের দেশে ইসলামের মানে দৌড়ানিতে তারা টিকতে পারে নাই, এই জন্য এখন জার্মানিতে এসে আশ্রয় নিচ্ছে। জার্মানিতে এসে আশ্রয় নিয়ে তারা কি বলতেছে? এই দেশে শরিয়া চাই, এই দেশে শরিয়া চাই। কিরে ভাই, তোরা তাহলে এতই শরিয়া চাস, তাহলে তোরা নিজের দেশে মরস নাই কেন? তোরা এই দেশে আসছস কেন? তুই নিজের দেশে মর, তোরা নিজের দেশে গিয়ে মূর্তি, তোরা এই দেশে আসছস কেন? তোরা যদি শরিয়া চাস, শরিয়ার ঠেলায় তোরা নিজের দেশে থাকতে পারস না, নিজের দেশকে ধ্বংস করে ফেলাইছস। সমস্ত মিডল ইস্টের সমস্ত দেশ এখন ধ্বংসের দ্বার প্রান্তে। এই ইসলাম করে এখন সমস্ত দেশের অবস্থা এখন 14টা। সমস্ত দেশের কোনো ভাত নাই, কাপড় নাই, মানুষের কোনো শান্তি নাই। নিজেদের দেশের কি অবস্থাটা তারা করছে। এখন তারা আসছে ইউরোপে আসছে ভিক্ষার থালি হাতে নিয়ে। এখন তারা এখানে এসে মানে শরিয়া চায়, এই দেশে নাকি শরিয়া চায়। এই দেশে ফ্রান্সে ঢুকে তারা মানুষ হত্যা করতেছে। কারণ কি? তাদের নবীর কার্টুন ছাপছে। ভাই, এই ইউরোপের ট্র্যাডিশন হচ্ছে কার্টুন আঁকা। তোরা থাকতে পারলে এই দেশের মানে সংস্কৃতি মাইনে নিয়ে থাকবি, না থাকতে পারলে তোরা নিজের দেশে গিয়ে পুঙ্গাপুঙ্গি কর। তোরা এই দেশে আসছস কেন ভাই? আমার কথা শেষ।